নমস্কার, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কখনো লক্ষ্য করেছেন, ধ্যানে বসতেই মন আরও বেশি ছুটতে শুরু করে। যতই মনকে থামাতে চান, ততই যেন অতীত, ভবিষ্যৎ, দুশ্চিন্তা আর নানা চিন্তা এসে মাথা ভরিয়ে দেয়। তাহলে কি মনকে জোর করে চুপ করিয়ে দেওয়াই ধ্যানের পথ? না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সম্পূর্ণ অন্য কথা। উদ্ধব গীতায় তিনি বলেছেন, মনের গতিকে জোর করে থামাতে যেও না, কারণ মনকে যদি জোর করে দমন করতে যান, তখন সে বিদ্রোহ করে। যেমন একটি চঞ্চল শিশুকে জোর করে বসিয়ে রাখলে সে আরও অস্থির হয়ে ওঠে। তাহলে এর উপায় কি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য মহাপুরুষ মহারাজ একটি অসাধারণ উপায় বলেছিলেন। তিনি বলতেন, মনকে জোর করে আটকাতে যেও না, বরং তাকে লক্ষ্য করো। দেখো সে কোথায় যাচ্ছে, যেন মনটা তোমার নয়, অন্য কারোর। তুমি শুধু সাক্ষী হয়ে তাকে পর্যবেক্ষণ করছো। সে কখনো অতীতে যাচ্ছে, কখনো ভবিষ্যতে, আবার কখনো সুখের স্মৃতিতে, কখনো দুঃখের চিন্তায়। তুমি শুধু দেখো। কিছুক্ষণ পরে মন নিজেই শান্ত হয়ে পড়বে। ঠিক তখন তাকে বলো, এসো এবার আমরা ঠাকুরের চিন্তা করি। কল্পনা করো, একটি সুন্দর পদ্ম ফুলের উপর তোমার ইষ্ট দেবতা বসে আছেন। তুমি তার চরণে প্রণাম করছো। ধীরে ধীরে সেই ভাব, সেই নাম, সেই মন্ত্র তোমাকে ধ্যানের গভীরে নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের মনের 4টি অবস্থা আছে: ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ় এবং একাগ্র। সবচেয়ে বড় সমস্যা হলো বিক্ষিপ্ত মন। অনেক সময় আমরা কারো কথা শুনছি, কিন্তু মন অন্য কোথাও। চোখ এখানে, কিন্তু মন অন্য জায়গায়। এই বিক্ষিপ্ত মনকে একাগ্র করার জন্য প্রয়োজন সৎ চিন্তা। শ্রীকৃষ্ণ বলছেন, সৎ সম্পূর্ণ বুদ্ধি, অর্থাৎ এমন চিন্তা করো যা মনকে পবিত্র করে। ভালো মানুষের সঙ্গ করো, ভালো কথা শোনো, ভালো বই পড়ো। কারণ আমরা শুধু খাবার নিয়েই নয়, চোখ, কান, নাক সব ইন্দ্রিয় দিয়েই আহার করি। খারাপ দৃশ্য, খারাপ কথা, হিংসা, রাগ, বিদ্বেষ এগুলো মনের খাদ্য। আর যেমন খাদ্য, তেমনি মন। এই ইন্দ্রিয়কে জয় করতে হলে ভালো সঙ্গ দরকার। শ্রী রামকৃষ্ণ বলতেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ আত্মা, এরা এক। যখন আমাদের মন নিঃস্বার্থ ভালোবাসায় ভরে ওঠে, তখন ঈশ্বরের কাছে পৌঁছানো সহজ হয়। ঈশ্বর কে? ভালোবাসাই ঈশ্বর, নিঃস্বার্থতাই ঈশ্বর। যেখানে স্বার্থ কমে যায়, সেখানে ঈশ্বর প্রকাশিত হন। আর যখন আমরা সবার মধ্যে একই চৈতন্যকে দেখতে শিখি, তখন হৃদয়ের সব বন্ধন ধীরে ধীরে খুলতে শুরু করে। সন্দেহ দূর হয়, ভয়ও দূর হয়, কর্মফলের বন্ধনও ক্ষীণ হয়ে আসে। এই কারণেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শুধু জ্ঞান নয়, শুধু ভক্তি নয়, শুধু ধ্যান নয়, শুধু কর্মও নয়,
জীবনের পূর্ণতা আসে এই চারটির সুন্দর সমন্বয়ে। তাই আজ থেকে মনকে জোর করে থামানোর চেষ্টা করবেন না। তাকে বুঝুন, তাকে দেখুন, তারপর ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যান। দেখবেন যে মন একদিন আপনার সবচেয়ে বড় শত্রু ছিল, সেই মনই একদিন আপনার মুক্তির পথ হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।